হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাফিয়া নীলা চৌধুরী। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বিওলজিক্যাল উইথ এসএনসি। তো আশা করতেছি এই ভিডিওটা তোমরা হচ্ছে ইউটিউব থেকে দেখতে পারতেছো। তো এই ভিডিওটা মেইনলি আমাদের যেই টপিকটা নিয়ে সেটা হচ্ছে যে এই লাস্ট ইয়ারের যে আমাদের বায়োলজি কোশ্চেন হইছে সেটা কোথা থেকে অ্যাকচুয়ালি হইছে। তো আগেই আমি বলে রাখি যে কোশ্চেন সবসময়ই বা বেশিরভাগ টাইমে আমরা দেখতেছি যে অনুশীলনী থেকে হয়ে আসতেছে। ওকে? তো এবারও কোনো ব্যতিক্রম ঘটেনি। আমাদের কোশ্চেনগুলো অনুশীলনী থেকেই হইছে। হ্যাঁ? এবং যেটা মোস্ট ইরিটেটিং একটা বিষয় যে দেখা যায় যে আমরা বিভিন্ন কোচিংগুলোতে ভর্তি হই এবং সেই ক্ষেত্রে আমাদের কোচিংয়ে ভর্তি ফি 18,000 20,000, বাট ফ্যাসিলিটির দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখব যে আমাদের অনুশীলনীটা আমরা যে আয়ত্ত করব সেটার কোনো ব্যবস্থা নাই। এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বিষয়। যদিও এটা কীভাবে কাটায় ওঠা যায় সেটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, এবং আমি সেটা নিয়েও কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো এখন যে মেইন যে বিষয়টা সেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের বর্তমানের যে কোচিং ব্যবসা বাণিজ্য যা চলতেছে সব ক্ষেত্রেই যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা এটার বড়, এক্সট্রা এটার বড়, এক্সট্রা এটার বড়, কারণ এক্সট্রা এটার থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ, এটা দেখাই দিয়ে বলবে এক্সট্রা এটা করতেই হবে কারণ এক্সট্রা এটার থেকে কোশ্চেন আসছে। তো এটা হচ্ছে তোমাকে মেডিকেলের চান্স মানে আটকানোর জন্য প্রধান যেটা কি বলতেছি আমি, যে এটাই একটা অন্যতম কারণ যে তুমি মেডিকেল চান্স পাবো না। ঠিক আছে? কারণ তুমি যদি এক্সট্রা এটার উপর ফোকাস দাও দেখবা যে তোমার যেটা চান্স হওয়ার পসিবিলিটি ছিল ওটা হবে না। তো এটা কেন আর কি? কারণ দেখা যাইতেছে যে ওরা আর কি জানে যে কোশ্চেন এক্সট্রা এটার থেকে হয় এখন বর্তমানে। আবুল হাসান স্যার বা আজমল স্যারের বই আসলে কেউ ফলো আপ করে না আমাদের অ্যাডমিশনগুলোতে, হোক সেটা আমাদের যে মেডিকেল হোক, ডেন্টাল হোক, অথবা এখন কৃষিতেও দেখা যাচ্ছে আলিম স্যার থেকেই কোশ্চেন আসতেছে। হ্যাঁ, যেমন আগের বছর একটা কোশ্চেন আসছিল ফ্লিপার থেকে। ফ্লিপার একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি আলিম স্যারের আমাদের বইয়ের শেষের দিকে আছে। ঠিক আছে? তো এখন ওদের যে মিসগাইড যে বিষয়টা সেটা হচ্ছে যে ওরা বলে যে যেহেতু এক্সসাইড থেকে কোশ্চেন আসতেছে তোমাকে এক্সসাইডটা একদম ভাজা ভাজা করতে হবে। বাট এটা আসলে একটা ভুল ডিসিশন। কেন? কারণ তুমি ইন্টার লাইফে 2 বছর বা 1.5 বছর যাই বলো, তুমি হচ্ছে আবুল হাসান স্যারের বই, আজমল স্যারের বই এগুলো পড়ে আসছো, তোমার কলেজেও এগুলোই পড়াইছে। তখন তুমি শেষের দিকে এসে দেখবে যে যখন নতুন বই ধরছো, তুমি আবুল হাসান স্যার, আজমল স্যার যেটুকু পড়ছো তোমার অতটুকুও মাথায় থাকবে না। ওকে? তো এই জন্য তুমি যদি অ্যাকচুয়ালি একটা সিট চাও তাহলে আমার সাজেশন হচ্ছে যে তুমি এক্সট্রা এটারের অ্যাটলিস্ট শুধু অনুশীলনী পড়ো। কখনো হচ্ছে উড়াধুরা করতে যেয়ে ওই ভিতরের দিকে পড়তে যাবা, তখন বাস খেয়ে আসবা। ওকে? এটা করো না। আমার নিজের লাইফে আমি হচ্ছে এক্সট্রা এটারে বেশি ডিপতে ঢোকার মানে কারণে দেখা গেছে যে আমি যেই জিনিসটা আমার করা উচিত ছিল আমি সেই জিনিসটা করিনি। হ্যাঁ, তো আমি এখন তোমাদের হয়তো আমার ফেস দেখতে পারবো না, বাট আমি হচ্ছে এখন কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে সেই কোশ্চেনটা আমি হচ্ছে দেখাই দেবো যে এখান থেকে কোশ্চেনগুলো আসছে। ওকে? এবং কি করতে হবে, কি করণীয় সেটা আমি সবাই ওই ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। ওকে? তাহলে আমরা এখন শুরু করি আমাদের হচ্ছে মেডিকেলের যে লাস্ট ইয়ার অর্থাৎ 24-25 বায়োলজি কোশ্চেনগুলো কোথা থেকে হয়েছে আমরা এখন সেই জিনিসগুলো নিয়ে একটু দেখা জন্য দেখি। ওকে? তো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কোষ প্লেট তৈরিতে কোন অঙ্গাণু সাহায্য করে। তো এটা সবখানেই আমাদের অ্যান্সার দেওয়া ছিল বি, বাট কথা হচ্ছে এই কোশ্চেনটা ডিরেক্টলি আমাদের আলিম স্যারের বইয়ের কোশ্চেন ছিল। হ্যাঁ, আলিম স্যারের বইয়ের প্রথম অধ্যায়ের 14 নম্বর কোশ্চেনটাই হচ্ছে এটা। ওকে? এবং এটা অ্যান্সার আলিম স্যারের বইয়ে আমাদের মাইক্রোটিউবিউলস দেওয়া, যার কারণে অনেকে আমরা যদিও আমি নিজেও গোলকি দাগাই দিছি, বাট কথা হচ্ছে যে গোলকি আসলে অ্যান্সার নেই, অ্যান্সার নিচে হচ্ছে আমাদের মাইক্রোটিউবিউলস। ওকে? এই জন্য নাম্বার দেখা গেছে পরীক্ষা শেষে কম আসছে অনেকেরই। আমার নিজেরও আসছে কম। আচ্ছা, ঠিক আছে। তারপর কথা হচ্ছে যে দেখো এটা কোশ্চেনটা হচ্ছে যে রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি। বাট আমি এখন আগে কিছু কথা বলে রাখি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রেই বলে যে হচ্ছে এক্সট্রা এটার খুব ভালো করে পড়তে হবে, আবার আমাদের অনেকেই বলে হচ্ছে যে এক্সট্রা রাইটারের একদম যা যা এক্সট্রা ইনফো আছে সব আলাদা করে একটা বই বের করবো, সেই বই থেকে আমরা পড়বো। বাট ভাইয়া আমি তোমাকে জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে আমরা এক্সট্রা রাইটার থেকে জাস্ট দুটো জিনিস পড়বো। কোন দুটা? একটা হচ্ছে অনুশীলনী আর আরেকটা হচ্ছে রিভিশন কোশ্চেন। ঠিক আছে? এই দুটোর বাইরে ইনশাল্লাহ আমি তোমাকে দেখাবো যে এইখান থেকে আর কোনো আর কি আমার এক্সট্রা কিছু লাগতেছে না। ঠিক আছে? আসো দেখি, চলো দেখো। তো এই কোশ্চেনটা অ্যান্সার আমরা মেইনলি যদি আমরা এক্সট্রা ইনফো নাও পড়ি তাও এটা আমরা পারবো, কারণ আমরা জানি যে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে কোনো একটা প্লাজমিডের একটা অংশ যদি আমরা কাটতে চাই
এই কাটা অংশটার জন্য আমরা হচ্ছে কি ইউজ করি, আমরা ইউজ করি হচ্ছে রেস্ট্রিকশন অ্যান্সার, তাই কিনা? তো এটা ডিরেক্টলি দেখো তুমি আমাদের আলিম স্যারের রিভিশন কোশ্চেনও খুব সুন্দর করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখো এই যে দেখো, এই যে কর্তন করা হয়, তাই কিনা? পাইছো কি? তো এটারও আমরা নর্মালি পাবো। আচ্ছা, এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে নিচের কোন উদ্ভিদকে এপিমোরালস বলে? এপিমোরালস। তো এটা যারা কোনোদিনও পড়ে নাই আলিম স্যারের বই তারা তো জানে না, বাট যারা অ্যাটলিস্ট অনুশীলনীটা পড়ছে, এই যে দেখো অনুশীলনীতে এটা ডিরেক্টলি দেওয়া আছে আলিম স্যারের, যে হচ্ছে আমাদের কোন ধরনের উদ্ভিদকে এপিমোরালস বলে। অ্যান্সার ছিল হচ্ছে খরা এড়ানো, ঠিক আছে? তাহলে যারা অনুশীলনী অ্যাটলিস্ট করছে তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার পাইছে, তাই কিনা? আসো এরপরে আমরা নিচে যাই। আচ্ছা, এরপর দেখো যে নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ, তাই কিনা? তো আমাদের যে বইয়ের যে সাধারণ কোশ্চেনগুলো সেটাতে লেখা থাকে হচ্ছে নিচের কোনটি একবীজপত্রী, বা বলা থাকে নিচের কোনটা দ্বিবীজপত্রী, তাই কিনা? এটি তো আমাদের এতদিন ধরে আমরা নর্মালি পড়ে আসছি, তাই কিনা? কারণ বাংলায় এটা লেখা থাকে। বাট আমি তোমাকে একটু দেখাইতে চাই ভাই, আসো, যদি একটু ঝাপসা দেখাচ্ছে, বাট তুমি যদি আলিম স্যারের বইয়ের শেষের দিকে এই নগ্নবীজ আবৃত্তি অধ্যায়ের 75, 76, তারপর হচ্ছে 83 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো, তুমি সেখানে দেখবা যে এখানে পোয়েসি লেখা আছে, এখানে মালভেসি লেখা আছে, এখানে একবীজপত্রীও লেখা নেই, দ্বিবীজপত্রীও লেখা নেই, বুঝছো কি? তাহলে মালভেসি গোত্রের উদ্ভিদ আমরা ডিরেক্টলি এখানে দেখো কয়েকটা উদাহরণ দেওয়া আছে, এখানেও 3টা উদাহরণ দেওয়া আছে। এটা অ্যান্সার কি হইতো? এটা আমাদের মালভেসি মানে দ্বিবীজপত্রী, অর্থাৎ হচ্ছে আমাদের কার্পাসতুলা অ্যান্সার। ওকে, তো এটা আমাদের ডিরেক্টলি রিভিশন কোশ্চেনে খুব ভালো সুন্দর করে লেখা ছিল আর কি, ঠিক আছে? আসো নিচে আসি। তারপর এখানে দেওয়া আছে যে নিচের কোনটি হচ্ছে পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে। আমরা খুব ভালো করে এটা অন্যান্য বইও যদি আমরা হাসান স্যারও ভালো করে পড়ে থাকি, আমরা জানি এটা অ্যান্সার হচ্ছে ভিরিয়ন, তাই কিনা? এখন দেখো এই যে 40 নম্বর কোশ্চেন ডিভিশন অণুজীব অধ্যায়ের, এটাই দেখো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটি পূর্ণাঙ্গ ভাইরাসকে কী বলে? অ্যান্সার হচ্ছে ভিরিয়ন, বুঝছো কিনা? আসো নিচে দেই। এরপর হচ্ছে যে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়? এই কোশ্চেনটা ডিরেক্টলি আমাদের আলিম স্যারের বইয়ের শারীরতত্ত্ব অধ্যায়ের 27 নম্বর কোশ্চেন, বুঝছো কি? এই দেখো ডিরেক্টলি 27 নম্বর কোশ্চেনটা এখানে তুলে দেওয়া হয়েছে, বুঝছো? ওকে, তারপর নিচে আসো 24 নম্বর এখানে যে কোশ্চেনটা আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রধান দিবস কোনটি, এটাও আমাদের অনুশীলনী কোশ্চেন এবং এটাও আমাদের আলিম স্যারের অনুশীলনী কোশ্চেন। এটা হচ্ছে বায়োটেকনোলজি এর 8 নম্বর কোশ্চেন যেটা, সেটাই ডিরেক্টলি আমাদের তুলে দেওয়া হয়েছে, বুঝছো কিনা? আসো নিচে আসি। তারপর দেখো যে কোন ভাইরাস বৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণুটি প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়? এটা অ্যান্সার হচ্ছে আমাদের রাইবোজোম, এবং এটাও আমাদের অণুজীব অধ্যায়ের প্রথম যে কোশ্চেনটা আছে আলিম স্যারের বইয়ের সেই কোশ্চেনটা হুবহু কপি পেস্ট করে তুলে দেওয়া হয়েছে। ওকে, আসো এরপরে যাই। এবার দেখো যে টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কী? এটা আমাদের কোন অধ্যায়? এটা ওই আমাদের সেম বায়োটেকনোলজি অধ্যায়ের। হ্যাঁ, বায়োটেকনোলজি অধ্যায়ের দেখো এটা ডিরেক্টলি আমাদের অনুশীলনী কোশ্চেন, এখানে হুবহু তুলে দেওয়া হয়েছে 2 নম্বর কোশ্চেনটা। কত? দেখো 2 নম্বর কোশ্চেনটা হুবহু তুলে দেওয়া হয়েছে কার? আলিম স্যারের বইয়ের। ওকে, আসো তারপর যাই। তারপর দেখো কোনটি পিউরিন বেস? এখানে জাস্ট খালি কী করছে, ওই ইংলিশে লিখে দিছে, বাট দেখো এটাও আমাদের ওই আলিম স্যারের প্রথম অধ্যায়ের, আলিম স্যার বোটানির প্রথম অধ্যায়ের 2 নম্বর কোশ্চেনটাই হচ্ছে যে কোনটি পিউরিন বেস। তুমি চাইলে বই থেকে একটু চেক করে দিতে পারো যে এটা হুবহু সেম টু সেম, জাস্ট এই অপশনগুলো আছে না ইংলিশে লিখে দিছে, হইতে পারে ইংলিশ ভার্সন বই থেকে হুবহু তুলে দিছিল, জাস্ট বাংলা একটু লিখে দিছে। ওকে, আচ্ছা তারপরে দেখো যে জেনেটিক নিয়ন্ত্রিত কোষের মৃত্যু কি বলে? আমরা জানি যে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি অ্যাপোপ্টোসিস, তাই না? তো এটাও দেখো হুবহু আমাদের 21 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটা কিসের? আমাদের আলিম স্যারের বইয়ের, সেটাই হুবহু তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? জাস্ট কপি পেস্ট। আসো তারপর ভাই এই কোশ্চেনটা তো ভাই অনুশীলনীতে নাই ভাই, এই যে জমাট রক্ত বাড়িতে কোনটি বাহিত হয়? ভাই অনুশীলনীতে নাই, সমস্যা কি? দেখো 229 নাম্বার যে আমাদের রিভিশন কোশ্চেনটা ছিল আলিম স্যারের বইয়ের, হুবহু লেখা আছে যে রক্ত জমাট বাঁধাতে কোন এনজাইম ব্যবহৃত হয়? এটা হচ্ছে কি ইউরোবাইলেস। দেখো মিলছে কি না? একদম কমন, ঠিক আছে? তাহলে এটাও আলিম স্যার থেকে মোটামুটি বলা যাচ্ছে যে আমরা আলিম স্যার রিভিশন কোশ্চেনটা যদি অ্যাটলিস্ট পড়ে থাকি একবার, এই কোশ্চেনটা অ্যান্সার করা আমি যাইতো। ওকে, খুব ভালো মতো যেত। তারপরে দেখো যে পরেরটা যে রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টিতে কোন উদ্ভিদ থেকে কী বলে? এটাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ, তাই না? এটা আমাদের আলিম স্যারের বইয়ের ওই সেম আবার বায়োটেকনোলজি অধ্যায়টার কত নম্বর কোশ্চেন? 5 নম্বর কোশ্চেন হুবহু কপি অ্যান্ড পেস্ট করছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে বোটানি, তাই কিনা? তো বোটানি সব কোশ্চেন আমরা আলিম স্যার থেকে একদম ডিরেক্টলি দেখতেছি যে মানে আলিম স্যারে কী লাগতেছে। আমি তো তোমাকে বারবার বলতেছি যে আলিম স্যারে আমরা জাস্ট দেখো অনুশীলনী আর হচ্ছে রিভিশন কোশ্চেন, এর বাইরে তুমি কিছু পাইছো?
আমি তোকে এখন বোটানি দেখাইছি, এখন আসো তোমাকে আমি জুওলজি দেখাবো। আসো দেখো প্রথম কোয়েশ্চেন কী ছিল, দেখো কোনটাতে বহিঃকোষীয় পরিপাক হয়, তাই কি না? কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়। দেখো এটা আমাদের আলিম স্যারের হাইড্রা চ্যাপ্টারের 7 নম্বর কোয়েশ্চেনটা, একদম হুবহু। দেখছো এই যে সিলেন্ট্রন, এটার আনসার কি সিলেন্ট্রন কিনা, ঠিক আছে। আচ্ছা তারপর ভাই দেখো যে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ করে। এটা আমরা আমাদের যে কোচিং সেন্টারগুলো সেগুলোতে এটা রেফারেন্স কোনটা দিচ্ছে জানো? এটা রেফারেন্স দিচ্ছে হচ্ছে সমন্বয় অধ্যায়। হ্যাঁ সমন্বয় অধ্যায় রেফারেন্স দিচ্ছে, বাট না ভাইয়া, এটা হচ্ছে পরিপাক চ্যাপ্টার আলিম স্যারের 21 নম্বর কোয়েশ্চেনটা হুবহু তুলে দেওয়া হয়েছে, কপি অ্যান্ড পেস্ট, বুঝছো কিনা? হুবহু কপি অ্যান্ড পেস্ট। দেখো অপশনগুলো একদম সেম টু সেম, অপশন সেম টু সেম। ওকে আসো তারপর দেখো ভাই, এখন তো বলবো ভাই এটা তো নাই, ভাই এটা তো অনুশীলনীতে নাই। লিখেছি কি যে ডেল্টয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ, এটা তো আমাদের ইয়াতে নাই, অনুশীলনীতে নাই। আল্লাহ তাতে কি হয়েছে দেখো 64 নম্বর কোয়েশ্চেন, রিভিশন কোয়েশ্চেন, ডেল্টয়েড টিউবারসিটি কোন অস্থিতে থাকে, অ্যান্সার কি ভাইয়া? হিউমেরাস। পাইছো কি না? তাহলে বুঝছো কোথা থেকে কোয়েশ্চেন করা, মানে অ্যান্সার করা যায় কোথা থেকে? রিভিশন কোয়েশ্চেন আর অনুশীলনী। আসো আরও দেখাই। তারপর কি যে ফুসফুসের আবরণকে কি বলে, এটাও ভাই দেখো এই যে ফুসফুসের আবরণকে কি বলে, এটা আমাদের আসছে 6ম অধ্যায় থেকে আলিম স্যারের 10 নম্বর কোয়েশ্চেনটা, দেখছো 10 নম্বর কোয়েশ্চেনটা। ওকে আচ্ছা তারপরটা দেখো 5 নম্বর কোয়েশ্চেন, যেটা হচ্ছে মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে কোনটা পরিচিত। এটা ডিরেক্টলি পরিপাক অধ্যায় থেকে আলিম স্যারের 20 নম্বর কোয়েশ্চেনটা, 20 নম্বর কোয়েশ্চেনটা হুবহু, যে অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র, একদম কপি পেস্ট করে তুইছে। ওকে আচ্ছা তারপর এই কোয়েশ্চেনটাও সেম টু সেমভাবে দেখাইতে পারবো, বাট আমরা এখানে ওই কাজটা করে আনিনি। ওকে এটা অ্যান্সার হচ্ছে আমাদের ভেস্টিবুলার যন্ত্র। আচ্ছা বাকিগুলো আগে দেখাই। হ্যাঁ তারপরে দেখি আসো যে নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিশ্চিত হয়, তাই কি না? তো ডিম্বাশয় থেকে, এটা আমাদের অনুশীলনীতে নাই, বাট এটা একটা ডিউর কোশ্চেন ছিল, এটা একটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ছিল। বাট এটা যদি আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ না করি আমি কি পারবো না? অবশ্যই পারবো। দেখো এখানে 26 নম্বর কোশ্চেনটা যদি পড়ো, এখানে প্রজেস্টেরন কথাটা বলাই আছে, এটা ডিম্বাশয় থেকে এটা নিশ্চিত হয়। তো তুমি যদি রিভিশন কোশ্চেনটা একবার পড়ে থাকো তুমি কি অ্যান্সার করতে পারবো না? অবশ্যই তুমি পারবা, তাই না? ওকে তারপর নিচে আসো, দেখো যে কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়। আমরা তো জানি হচ্ছে অর্নিথিন চক্র, তাই কি না? এবং এই কোশ্চেনটা আমাদের ডিরেক্টলি একটা আরইউ এর কোশ্চেন ছিল, আরইউ 12-13 কোশ্চেন ছিল। ওকে তো এই কোশ্চেনটা হুবহু আমরা হুবহু না হলেও একটা জাস্ট অপশন আমাদের উল্টা ছিল, সেটা হচ্ছে আলিম স্যারের বৃক্ক অধ্যায়ের 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে? আলিম স্যারের বৃক্ক মানে হচ্ছে তোমার 6 নম্বর অধ্যায় যেটা, সেটারই হচ্ছে 4 নম্বর কোশ্চেন যেটা অনুশীলনীর, সেটাই হচ্ছে এটা ছিল। ওকে আসো এরপরে দেখো যে কোন অ্যান্টিবডি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট। ভাই এটা তো অনুশীলনীতে নাই ভাই। আচ্ছা তাতে কি হয়েছে, এই যে দেখো 111, 112 কোশ্চেন নাম্বারে যে কোন অ্যান্টিবডি প্রদাহজনিত মানে প্রদাহজনিত সারাদানে সক্রিয়। এই প্রদাহ কথাটা ইংলিশই হচ্ছে অ্যালার্জি। ওকে বুঝতে পারছো? তো ইংলিশ ভার্সনে এটা কি বলতেছে, অ্যালার্জি বলতেছি না আমরা। ইংলিশ ভার্সনে বইয়ের রিভিশন কোশ্চেন এটা অ্যালার্জি হিসেবেই ছিল, তাই কি না? এবং সেটারই আমাদের বাংলা ভার্সন কি, এতে প্রদাহ, বুঝছো কি না? তাহলে এটা অ্যান্সার কি, এই যে হিমোগ্লোবিন ই। বুঝতে পারছো? ওকে তারপর আসো মানবদেহের 7ম করটিকা স্নায়ুর নাম কি। এটা একটা ডিউর কোশ্চেন ছিল, বুঝছো কি? এটা একটা ঢাকা ইউনিভার্সিটি 12-13 কোশ্চেন ছিল, এই যেটা আমি রেফারেন্স সহ তুলে দিছি, দেখছো? তো এই কোশ্চেনটারও সেম টু সেম টাইপের কোশ্চেন আমাদের হচ্ছে আলিমের অনুশীলনীতেই ছিল। সেখানে হয়তো 8 বা 10 নম্বর যেই কর্টিক স্নায়ু সেটার নাম জানতে চাইছে, বাট এখানে এরা জানতে চাইছে কি আমাদের 7 নম্বর, বুঝছো কি? তো একদম সেম টাইপের কোশ্চেন, তুমি যদি এই টাইপের কোশ্চেন অলরেডি সলভ করে থাকো অনুশীলনীতে, তাহলে তোমার মাথায় এটুকু আসবে যে আমাদের কত নাম্বার করটিক স্নায়ু বা কত কী কাজ করে এগুলা আমাদের জানতে চায়, তাই কি না? ওকে আসো এরপর আমাদের 11 নম্বর কোশ্চেন, যেটার সন্ধান বেশিরভাগ মানুষই দিতে পারেনি, বাট আমি এটা বের করে ফেলছি আলহামদুলিল্লাহ। দেখো এরকম বলছে যে এনজিওপ্লাস্টি করলে কী হয়, এবং এনজিওপ্লাস্টির এই কোশ্চেনটা আমাদের আনসার হচ্ছে এখান থেকে। এটা কি, এটা হচ্ছে আমাদের আলিম স্যারের অনুশীলনী আছে না, অনুশীলনীর উপরে দেখবা ঠিক কিছু সারসংক্ষেপ কথা লেখা থাকে, বুঝছো কি? সারসংক্ষেপ কথা লেখা থাকে, তো সেখানে এনজিওপ্লাস্টির সংজ্ঞা দেওয়া ছিল। এই এনজিওপ্লাস্টির সংজ্ঞার মধ্যে একটা লাইন ছোট্ট করে দেওয়া আছে যে ধমনির সরু জায়গা প্রশস্ত করা হয়, এই যে এটাই হচ্ছে সেই অ্যান্সারটা, বুঝছো কি না? তাহলে অনুশীলনী পড়তে পড়তে ডাক্তাররা যখন কোশ্চেন বানাইছে, অনুশীলনী উপরের জায়গায় কী আছে সেটা দেখে সেখান থেকে একটা কোশ্চেন বানাই দিয়ে দিছে, বুঝছো কি? ওকে তারপর আসো কোন কোষ হ্যাপারিন তৈরি করে। এটা ডিরেক্টলি আমাদের রক্ত অধ্যায়ের 13 নম্বর কোশ্চেন আলিম স্যারের, বুঝছো কি? ডিরেক্ট কমন, মানে ডিরেক্ট কপি পেস্ট। ওকে তারপর দেখো এই যে 13 নম্বর কোশ্চেনটা, যে ডাক্টাস কুইভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ। বা এটা আর অন্য কোনো বই পাবা না তুমি, এটা রুই মাছ চ্যাপ্টারটা খুলবা, খুলে 11 নম্বর কোশ্চেনে যাবা, দেখবা যে এটাই দেওয়া আছে যে ডাক্টাস কুইভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ, বুঝছো কি? এটা অন্য কোনো বইতে পাবা না। ওকে আসো তারপর এই কোশ্চেনটারও কেউই হচ্ছে
জায়গা দিতে পারিনি, বাট আমি খুঁজে বের করছি। সেটা কি দেখো, পেসমেকারের কাজ কি, তাই কি না? এটা ডিরেক্টলি আমাদের, এটা হচ্ছে আলিম স্যারের পেসমেকারের অংশটা থেকে ওরা আর কি কোশ্চেন বানাই দিছে, মানে 2-1টা কোশ্চেন ওরা নিজেরা বানানোর চেষ্টা করছে, সেটার মধ্যে এটা আছে। আর উপরে আমরা যেটা দেখে আসলাম, এই যেটা এই এনজিওপ্লাস্টিকটা, বুঝছো কি, মাত্র এই 2টা কোশ্চেনে এরা বানানোর চেষ্টা করছে, আর বাকি যা আছে সব এরা কপি পেস্ট করছে। তো এই দেখো পেসমেকারের কাজ কি, এখান থেকে আমি যে 2টা লাইন হাইলাইট করে রাখছি, এই 2টা থেকে মেনলি এখানকার অ্যান্সারটা দিছে নিচে এরা। ওকে, আচ্ছা। তারপরে এই যে আমাদের পূর্ণবয়স্ক মানুষের 2 বিকে প্রতি মিনিটে কত রক্ত সঞ্চালন হয়, এটা হচ্ছে 1200 মিলিলিটার। এটাও আমাদের হচ্ছে আমাদের রিভিশন কোশ্চেনটা যদি আমরা পড়ে থাকি, আমরা ইজিলি এখান থেকে অ্যান্সার করতে পারতাম ভালো করেই। ওকে, আসো। তারপরে দেখো যে আমাদের কোন পদার্থের উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন হয়, তাই কি না? তো এটা আমাদের ডিরেক্টলি এভাবে অ্যান্সার না থাকলেও আমাদের অনুশীলনীতে সেম টাইপের কোশ্চেন ছিল 24 নম্বরটা, যেটা হচ্ছে পরিপাক আলিম স্যারেরই, ঠিক আছে, যে কোন খাদ্যের পরিপাকে ইমালসিফিকেশন ঘটে, অ্যান্সার হচ্ছে লিপিড। ওকে, আচ্ছা, আসো। তারপর এই তো সেম, আমরা এটা আলাদা করে বের করিনি, বাট এটাও আমাদের কোনো না কোনো আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল এটা। ওকে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, যেখানে বলছে যে নিচের কোনটার মধ্যে নাইট্রোজেন আছে বা নাইট্রোজেন নাই। এটা ডিরেক্টলি আমি বলতে পারি যে কোনো একটা কোশ্চেনের ব্যাখ্যা থেকে বানাইছে। কীরকম দেখো, আমরা প্রোটিন যুক্ত আছে, প্রোটিন বিহীনও আছে। তো এখানকার যা যা আছে, যে ইউরিয়া, ক্রিটিনিন, অ্যামোনিয়া, এগুলো সবগুলোর মধ্যেই প্রোটিন আছে, মানে নাইট্রোজেন আছে, কিন্তু ল্যাকটিক অ্যাসিড এটাতে কোনো প্রোটিন নাই, বুঝছো কি? তো এটা কোনো কোশ্চেন বা হচ্ছে কোশ্চেনের ব্যাখ্যা, সেখান থেকে এই কোশ্চেনটা বানানো হয়েছে। ওকে, তো আমরা যে এতগুলা অ্যানালাইসিস করলাম, আমি তোমাকে সবগুলার অ্যানালাইসিসের জায়গাগুলোও দেখাই দিছি, যে এই জায়গাগুলোতে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি করছে। ওকে, তো এই কোশ্চেনগুলোর থেকে আমাদের আর কি সিদ্ধান্তটা কী, এখন আমাদের শিক্ষা কী এবং সিদ্ধান্ত কী? দেখো, তোমাদের ভাইয়া পুরা সব জায়গায়, সব কোচিংয়ে ফেমাসিটি বাড়ানোর জন্য সবসময় বলবো যে ভাইয়া দেখো, এই এক্সট্রা মধ্যে কোশ্চেন আসছে, তোমাকে এক্সট্রা ইনফো পড়তেই হবে। বাট আমার কথা হচ্ছে না ভাই, সব পড়তে যাবো তুমি বাস খাবা, বুঝছো কি? কারণ 2 বছর ধরে তুমি হাসান পড়তিছো, তুমি আলিম পড়তিছো, সরি হাসান আর আজমল পড়তিছো, হাসান স্যার আর আজমল স্যার, এই 2জনকে তুমি ফলো করতেছো। তুমি শেষ 3 মাসে এসে যদি মনে করো যে তুমি এক্সট্রা ইনফো সব পড়ে ফেলবা, এটা পসিবল না ভাই। তো আমাদের ডিসিশনটা কোথায়? আমাদের ডিসিশন হচ্ছে আমরা এক্সট্রা ইনফো পড়বো, কিন্তু কী শিখলাম, আমরা অনুশীলনী খুব ভালো করে সলভ করব। ওকে, এবং সাথে আমরা যেই শেষের দিকের যে রিভিশন কোশ্চেনগুলো, এই রিভিশন কোশ্চেনগুলো খুব সুন্দর করে বারবার রিভাইজ দেবো। এখন তোমাকে একটু মনে রাখতে হবে যে আমরা যতটা সোজা হয় বলতেছি যে অনুশীলনী পড়বো আর পিছনের রিভিশন কোশ্চেন পড়বো, এটা যতটা মুখে বলা সহজ, ততটা আসলে সোজা না। তুমি শেষ দিনে সব কিছু মাথায় নিয়ে যাওয়াটা, এটা অনেক বড় একটা কাজ, বুঝছো কি না? সব কিছু মাথায় তুমি নিয়ে যেতে পারবা না, এটা মেনে নাও। তো আমরা এখানে একটা সুবিধার একটা জায়গা করছি, যে আমরা এই জিনিসগুলা আয়ত্ত করার মতো একটা স্কোপ তৈরি করছি। সেটা কি, আমরা অনুশীলনী সবগুলা এমসিকিউ খুব আলাদা আলাদা করে বারবার প্র্যাকটিসের জন্য একটা ব্যাচ নামিয়েছি। ওকে, একটা এক্সাম ব্যাচ, এবং সাথে হচ্ছে আমরা একটা নতুন টার্ম ইউজ করতেছি, এটাকে আমরা বলি ফ্ল্যাশ কার্ড এক্সাম। তো ফ্ল্যাশ কার্ড এক্সামটা কি? সেটা হচ্ছে আমাদের যে রিভিশন কোশ্চেনগুলো ছিল, যেগুলো তোমরা দেখতেছো এখানে, এই যে রিভিশন কোশ্চেনগুলো, এই রিভিশন কোশ্চেনগুলোকে আমরা এক্সামের মাধ্যমে নিয়ে তোমাদের মাথায় একদম ইনপুট দিয়ে দেবো, যে এই কোশ্চেনগুলো যাতে তুমি পরীক্ষায় আসলে ভুল না করে আসো, বুঝছো কি? এই জন্য আমরা আমাদের এক্সাম ব্যাচে ফ্ল্যাশ কার্ড এক্সাম, অনুশীলনী এক্সাম, এছাড়াও আরও অনেক এক্সাম আমরা একসাথে নামাইছি। এই ব্যাচটার আমাদের নাম দেওয়া হয়েছে কোয়ান্টাম এক্সাম ব্যাচ। ওকে, তো এটার ফি যদিও আমরা 3000 টাকা রাখছি, বাট আমরা এপ্রিল পর্যন্ত আমরা হচ্ছে এটা 1020 টাকাতে আপাতত সেল দিচ্ছি। ওকে, তারপরে আমাদের বারবার পরীক্ষার মাধ্যমে আমরা এই যত আমাদের এক্সট্রা ইনফোর যে টাইপ জিনিসগুলো, প্লাস হচ্ছে আমাদের কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি লাগবে, সব কিছু আমরা এখানে আর কি ফিক্স করতেছি, যাতে অ্যাটলিস্ট আমাদের 25-26 সেশনে কোনোভাবেই মেডিকেলের একটা সিট একদম ইনশিওর করতে পারি আমরা। ওকে, তো আশা করি অ্যানালাইসিস থেকে তুমি শিক্ষা নিতে পারছো। তুমি যদি ব্যাচে ভর্তি নাও হও, বাট অ্যাটলিস্ট আশা করতেছি যে এই আমি যে অ্যানালাইসিসগুলো বললাম, যে অ্যাকচুয়ালি কী ফলো করা উচিত, কী করা উচিত না, অ্যাটলিস্ট এটা যেন তুমি বুঝতে পারো। ওকে, তুমি যদি বুঝতে পারো, এটাই আমার সফলতা আর কি। ওকে, তো আমার জন্য দোয়া করো। আমি চেষ্টা করব যে বাকি যে বইগুলো থেকে কোশ্চেন আসছে, কীভাবে কোশ্চেন আসছে, কোনটা কীভাবে করবো, আমরা এই কাজগুলা ইনশাল্লাহ তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যাতে তোমরা অ্যাটলিস্ট মিসগাইড না হও। ওকে, কারণ দিন শেষে এই একটা ভালো গাইডলাইন, একটা ভালো পথে তোমাকে গাইড করা, এটা অনেক বড় একটা সম্মানের জায়গা। ওকে, তো আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোরও খুব তাড়াতাড়ি অ্যানালিসিস ভিডিও দেওয়ার জন্য। ওকে।